নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা রয়েছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা নতুন যারা দেখছেন আমাদের চ্যানেল, আমাকে দেখতে পাচ্ছেন না, আমি একটা জাস্ট স্ক্রিন রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস তারা বিএসসি এমএলটির জন্য যে ল্যাটারাল এন্ট্রি নোটিফিকেশন হয়েছিল, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা অ্যাপ্লাইও করেছিলেন এবং অ্যাপ্লাই করার পরে তার একটা মেরিট লিস্ট হয়েছে, যারা আপনারা ডিপ্লোমা করার সময় যে নাম্বার পেয়েছিলেন তার ভিত্তিতে। এখানে এই নোটিফিকেশনে বলা হয়েছে যে এই ল্যাটারাল এন্ট্রির জন্য আপনাদের কাউন্সেলিং, এই কাউন্সেলিং শিডিউল দেওয়া হয়েছে, কখন কোথায় কিভাবে যাবেন, কি করতে হবে, কোন কোন ডকুমেন্ট নিতে হবে, সেই বিষয়ে আপনার সঙ্গে শেয়ার করছি। আপনি যদি নতুন আমার চ্যানেল দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। এডুকেশনাল চ্যানেল যেগুলি চলে তার মধ্যে এই চ্যানেলটি একটি ব্যতিক্রমী চ্যানেল। কেন, আমার চ্যানেলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলা বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসি আজকের এই যে নোটিফিকেশন হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর পক্ষ থেকে 22 মে 2023 এই নোটিফিকেশন হয়েছে। কাউন্সেলিং ফর lateral entry to second year of BSc MLT course 2024. In connection, এখানে বলা হয়েছে যে in connection to the WBUHS নোটিশ নাম্বার দেওয়া আছে আপনাদের ডেটেড 16th মে 2024 যে নোটিফিকেশন হয়েছিল, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করেছেন। This is to inform all concerned that the counseling for admission into the vacant seats in the second year of BSc Medical Laboratory Technology BSc MLT course in the different colleges under the West Bengal University of Health Sciences will be conducted according to the schedule below. শিডিউলটা নিচে দেওয়া আছে, আমরা শিডিউলে যাচ্ছি পরবর্তীকালে। The candidate who have applied for the counseling are arranged as per merit rank calculated on their marks obtained in the DMLT examination. আপনারা ডিপ্লোমা করার সময় যে এক্সামিনেশন দিয়েছেন, সেই এক্সামিনেশনের যে মার্কস প্রাপ্ত নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে আপনাদের এখানে মেরিট র্যাঙ্ক প্রস্তুত করা হয়েছে। দ্য ক্যালকুলেটেড percentage of marks of the candidate are shown against their names to check for themselves. আপনারা নিজেরা নামগুলো দেখতে পাবেন পরপর কোন কত নম্বর সিরিয়ালে রয়েছেন। It is also to be noted that the candidate who have or would complete their internship on or before 28/5/2024 will be eligible for counseling. একটা কথা মনে রাখবেন, আপনারা অনেকে অ্যাপ্লাই করেছেন, সেই সময় হয়তো আপনার ইন্টার্নশিপ চলছিল, আমাকেও অনেকে ফোন করেছেন। বাট এই যে এখন যেটা দেওয়া হয়েছে 28/5/2024 এই ডেট অথবা তার আগে বা সেই দিন অনুযায়ী আপনার যদি ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে থাকে, তবেই কিন্তু আপনি এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবেন, নতুবা কিন্তু আপনি আর পার্টিসিপেট করতে পারবেন না। যদিও আপনাকে 3000 টাকা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার এখানে মেরিট লিস্টে নামও আছে। মোট আমাদের এখানে 337 জনের একটি লিস্ট বেরিয়েছে পরপর আপনাদের পার্সেন্টেজ অনুযায়ী। এখানে যা লেখা আছে সেটাকে আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বলা হয়েছে যে আপনারা ধরুন একই পার্সেন্টেজ হয়ে গেছে দুজন বা তিনজন, সেই ক্ষেত্রে ডেট অফ বার্থে যিনি সিনিয়র হবেন তাই তার র্যাঙ্কটি কিন্তু আগে থাকবে এখানে। এই টোটাল লিস্ট 337 জনকে একই দিনে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস যে অ্যাড্রেস আপনারা দেখেছেন, যে আগে আপনার সঙ্গে এই অ্যাড্রেস শেয়ার করেছি, অ্যাড্রেসটি হলো DD 36 সেক্টর 1 সল্ট লেক, কলকাতা 7,64,000 ওয়েস্ট বেঙ্গল। এইখানে আপনাদেরকে উপস্থিত হতে হবে নির্দিষ্ট দিনে। আমি সেই দিন এবং সময় সবটাই আপনাদের সঙ্গে বলে দিচ্ছি। এই হলো 337 জনের লিস্ট। এখন এখানে টাই ব্রেকিং রুল যেটি বললাম সেটা এখানে লেখা আছে যে if more than 2 candidates have been found to have the same percentage calculated till 4 decimal, অর্থাৎ দশমিকের পরে 4 সংখ্যা পর্যন্ত দেখে যদি আপনাদের একই র্যাঙ্ক চলে আসে, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে বলা হয়েছে the candidate older in age has been awarded the higher rank, অর্থাৎ যে সিনিয়র হবে এজে তাকে হচ্ছে হায়ার র্যাঙ্ক দেওয়া হয়েছে এখানে। The ranks based on the serial number will be valid only if the candidate has completed his or her internship on or before 28/5/2024. আপনার এই র্যাঙ্ক ভ্যালিড হবে তখনই যদি আপনার 28/5/2024 এবং তার আগে আপনার ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে থাকে।
The provisional availability of seats in the different categories in various colleges from information provided by the college authorities till 22/5/2024 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ যখন নোটিফিকেশন হচ্ছে সেই ডেট পর্যন্ত যে প্রাপ্ত ইনফরমেশন, সেই ইনফরমেশন অনুযায়ী সিট ম্যাট্রিক্স এখানে দেওয়া হয়েছে। মোট সিট ম্যাট্রিক্স আমরা দেখেছি 294টি সিট রয়েছে সরকারি বেসরকারি মিলে। মাত্র দুটি সরকারি ইনস্টিটিউটের সিট রয়েছে, একটি হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, অন্যটি হচ্ছে এখানে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS কল্যাণী। এই দুটি সরকারি, বাকি সমস্তগুলি কিন্তু বেসরকারি যে কলেজ সেগুলির নাম দেওয়া আছে এবং কোথায় কোথায় কোন কোন ক্যাটাগরিতে, অর্থাৎ আনরিজার্ভে কত আছে, SC ST কত আছে, OBC বি ইত্যাদি কত আছে, সমস্তটাই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনাদের জন্য যেটি বলা হয়েছে, the above mentioned candidates are instructed to appear for counseling session. It is further notified that nobody will be allowed to participate in the counseling after 10:30 AM. 10:30টার পরে আপনাকে আর ইউনিভার্সিটি প্রিমিসেসে যেখানে কাউন্সিলিং হবে সেখানে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। ভেন্যু বলে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি প্রিমিসেস, হেডিং এ যে অ্যাড্রেস হয়েছে সেই অ্যাড্রেসে আপনাকে পৌঁছাতে হবে। সকাল 10টা হচ্ছে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম 10:30টার পরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আপনাদের কাউন্সিলিং এর যে ডেট সেটা হচ্ছে 28 মে 2024। এই দিন হচ্ছে আপনাদের কাউন্সিলিং এর জন্য ওখানে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে। ক্যান্ডিডেটকে বলা হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড সাবসিকুয়েন্ট কাউন্সিলিং আর রিকোয়ার্ড টু ব্রিং দ্য ফলোইং ইন অরিজিনাল। সমস্ত অরিজিনাল নিয়ে যেতে হবে, তার সঙ্গে অবশ্যই এক কপি মানে ফটোকপি একটা সেট করে যাবেন, সেলফ অ্যাটেস্টেড থাকবে। এখানে কি কি দিতে হবে? রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর ল্যাটারাল এন্ট্রি টু BSc MLT কোর্স। এখানে অনেকে প্রশ্ন করবেন যে স্যার আমি তো বাই পোস্ট পাঠিয়েছিলাম, তাহলে আমার তো রিসিপ্ট কপি নেই, তাহলে আপনি যখন পাঠিয়েছিলেন আপনার সিগনেচার করা ওই যে কপিটা, সেই কপিটার আপনি নিশ্চয়ই একটা কপি করে রেখেছেন, যেটা পাঠিয়েছিলেন তারা একটা কপি করে রেখেছেন, সেটা লাগবে। যারা হাতে হাতে জমা দিয়েছিলেন তারা একটা নিশ্চয়ই জেরক্স কপি নিয়ে গিয়েছিলেন এবং তাতে তারা সিল এবং সই করে দিয়েছিল, রিসিভ করে দিয়েছিল, সেই কপিটা নিয়ে যাবেন। আর আপনারা যারা ডাকে পাঠিয়েছিলেন, ডাকের যেন সেই আপনি স্পিড পোস্টে পাঠিয়েছিলেন বা ডিস্ট্রিক্টে পাঠিয়েছিলেন, তাহলে সেই রিসিপ্টটা যেন তার সঙ্গে থাকে যে আপনি ডাকে পাঠিয়েছিলেন। মার্কশিট বলা হয়েছে অফ কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যান্ড প্রভিশনাল ফাইনাল পাসিং সার্টিফিকেট, যা যা আছে। যদি আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষা সব হয়ে গেছে, আপনার কাছে প্রভিশনাল সার্টিফিকেট আছে, ফাইনাল সার্টিফিকেট পাননি, সেটা নিয়ে যাবেন। আর যারা ফাইনাল সার্টিফিকেট পেয়ে গেছেন তারা অবশ্যই সেটা নিয়ে যাবেন। আপনার যদি ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে থাকে তাহলে ইন্টার্নশিপ কমপ্লিশন একটা সার্টিফিকেট আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে আপনার অথরিটির কাছ থেকে। প্রুফ অফ এজ, দ্যাট ইজ অ্যাডমিট কার্ড হতে পারে, সার্টিফিকেট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। আপনাকে এজ গ্রুপের জন্য এই ডকুমেন্ট একটা নিয়ে যেতে হবে। অবশ্যই সঙ্গে প্রত্যেকে নিজের আধার কার্ড কিন্তু রাখবেন, ওটা একটা অথেন্টিক ডকুমেন্ট সঙ্গে রাখবেন। এছাড়াও SC ST PC ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আর কি, তারপর OBC ক্যান্ডিডেট সার্টিফিকেট যারা আছে ভ্যালিড, সেই সার্টিফিকেট কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। অ্যাকসেপ্টেন্স অফ রেজিস্ট্রেশন, এই রেজিগনেশন লেটার অর স্পেশাল পারমিশন ফর লিভ, অর্থাৎ আপনি কোথাও চাকরি করছিলেন, এখানে লিভ ফ্রম দ্য এমপ্লয়িং অথরিটি ফর দোজ ক্যান্ডিডেটস হু ওয়ার এমপ্লয়েড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন হয়তো আপনি কোথাও চাকরি করছেন, সেই জন্য অথবা আপনি এই কোর্সটি করার জন্য চাকরি যে রিজাইন দিলেন, সেই রেজিগনেশন লেটার অথবা স্পেশাল পারমিশন যে আপনাকে লিভে ছাড়লো ওরা, অর্থাৎ এই কোর্সের পরে আপনি আবার ওখানেই জয়েন করবেন, এইভাবেও হয়। সুতরাং লিয়েন বলা হয়, সেখানে যে লিভ আপনাকে দেওয়া হয় তাহলে তার কপি কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। এই হলো মূল নোটিশ। আপনারা 28/5/2024 আপনারা 10টার মধ্যে কিন্তু ইউনিভার্সিটি প্রেমিসেসে পৌঁছে যাবেন। আপনারা যারা আজকে আমাদের ভিডিও দেখলেন, আমাকে দেখতে পেলেন না স্ক্রিনে, আমাকে আপনারা অনেকেই চেনেন, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, দুর্গাপুর থেকে এটা পরিচালিত হয়। সরাসরি আপনারা সুযোগ থাকছে যে কোনো যদি প্রয়োজন থাকে অবশ্যই কথা বলতে পারবেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করব। প্রত্যেকে ভালো থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন এবং প্রচুর প্রচুর করে শেয়ার করবেন যাতে করে আরো অন্যান্য স্টুডেন্টরা উপকৃত হয়। ধন্যবাদ।